ভাগ্য তোমার সঙ্গে ছিল, তাই তুমি আজকে বেঁচে গেলে। নয়তো ফুল নামের কাঁটাটাকে আমি আমার জীবন থেকে আর এই বাড়ি থেকে বের করেই দিয়েছিলাম প্রায়। কিন্তু ভাগ্য আর কতদিন সঙ্গ দেবে? সেই দিনটাও খুব তাড়াতাড়ি আসবে, যেদিন শোভন আর মা ঠাকুরন ধাক্কা মেরে তোমাকে এই বাড়ি থেকে বার করে দেবে। আর শুধু কটা দিন ভুল, শুধু কটা দিন। বৌমা, তোমার তো লক্ষ্যভ্রষ্ট হচ্ছে বারবার। এবার হাওয়ায় তীর ছুড়লে লক্ষ্যভ্রষ্ট তো হবে। এমনিতেও তোমার কথার কিন্তু কোনো দাম নেই। মানে? বন্ধুত্বের হাত বাড়ালাম, ফুলকে এই বাড়ি থেকে বার করার জন্য শতরঞ্জের পেয়াদা একসাথে বসালাম। আর দান দান তুমি একাই খেলে ফেললে। প্রথমে নার্সকে নিখোঁজ করা, ফুলের মাথায় এটা ভরে দেওয়া যে নার্সের খুন তুমি করেছো, আর তারপর ঠিক সময়ে ওই নার্সকে ফিরিয়ে নিয়ে আসা। তোমার তো জবাব নেই। খুব ভালো কাজ করেছো তুমি। এত বড় খেলা সাজানো, কিন্তু লাভটা কি হলো? তার ফল তো তুমি পেলেই না। যদি তুমি আজকে আমাকে সাথে নিয়ে করতে, তাহলে তুমি এসবের ফলও পেতে আর আনন্দ নিয়ে খেতেও পারতে। বৌমা, কি লাভ হলো বলো? এত কষ্ট করে কিছুই তো পেলে না, বেকার হয়ে গেল সব। ওই ফুলকে এই বাড়ি থেকে বার করা তো দূরের কথা, কেউ একটা থাপ্পড়ও মারলো না, না মা ঠাকুরন না শোভন বাবা। যদি আপনি আমাকে ভালোবেসে থাকেন, তাহলে তার দিব্যি আমাকে আরেকটা সুযোগ দিতে হবে। শোভনবাবু, এই দেখুন নার্সের কাপড়, হয়তো এখানেই ওনাকে মেরে লুকিয়ে রাখা হয়েছে। আমি বেঁচে আছি, আমি তো কখনো মরিনি, তাহলে এই নাটক কেন? শোভনবাবু,
আপনি, সামলান নিজেকে। শোভন বাবু, শুধু আমার আপনার ভরসার প্রয়োজন, আমাকে ভরসা করুন আপনি। ভরসা? যখন যখন তুমি বলেছ আমি ভরসা করেছি, কিন্তু তুমি কি করলে? প্রত্যেকবার আমার ভরসাটা ভাঙলে। তোমার মনে আছে আমি কি বলেছিলাম? ভরসাই আমাদের সম্পর্ককে বেঁধে রাখার শেষ সুতো। যদি সেটা ছিঁড়ে যায় তাহলে সব শেষ। এই সম্পর্কটা আর জোড়া লাগবে না। আর তুমি আমার কথার মান রাখলে না। এখন অনেক দেরি হয়ে গেছে ফুল, সব শেষ হয়ে গেছে। এটা আমাদের সম্পর্কে শেষ নয় শোভনবাবু, আমি হার মানব না। তারা দিদির সত্যিটা সবার সামনে আমি নিয়ে এসে তবেই ছাড়বো। আপনি ভুল ভাবছেন আমাকে ছোট মা। বুঝে তো আমি তখনই গেছিলাম যখন ওই নার্সটাকে আমি আসতে দেখেছিলাম। আর যদি আমি চাইতাম তাহলে 2 মিনিটে বৌমা তোমার সব খেলা সবার সামনে ফাঁস করে দিতে পারতাম, কিন্তু না, আমি সেটা করিনি। তোমার পাশে ছিলাম। এবার তুমি নিজেই ভাবো, তুমি কি সত্যিই তার যোগ্য? আমায় ক্ষমা করে দিন ছোট মা। আমি এইসব আপনার থেকে লুকিয়েছি, এর পেছনে আমার কোনো খারাপ মতলব ছিল না। আমি ভেবেছিলাম আপনি আমাকে আগেরবার এতটা সাহায্য করেছিলেন, তাহলে এবার বরং আমি আমার নিজের মাথা খাটিয়ে ওই ফুলকে জব্দ করার চেষ্টা করি। কিন্তু আমি যেভাবে প্ল্যান করেছিলাম তার তো কিছুই হলো না। কিন্তু আপনি চিন্তা করবেন না, যে কাজটা এবারে সম্ভব হয়নি সেটা খুব তাড়াতাড়িই হবে। শোভন নিজে ওই ফুলকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। আরে অপেক্ষা তো আমিও সেই দিনেরই করছি। আর আর আমিও আপনাকে কথা দিচ্ছি, এবার থেকে সব কাজ আপনাকে জানিয়ে তারপর করব। যাক, ঠক্কর খেয়ে হলেও শিখে তো গেছো তুমি। যাওয়ার সময় একটা কথা বলে যাই, এইবার তো সাহায্য করেছে, কিন্তু পরের বার যদি অন্ধকারে রাখো তাহলে তোমাকে কোনো রকম সাহায্য আমি করব না। আমি আমার 2টো হাত তুলে দেব আর কোনায় চুপচাপ দাঁড়িয়ে মজাটা দেখব। এবার খুব ভুল হয়ে গেছে ছোট মা, এরপর আর কখনো হবে না। ভুল তো আমি করেছি। যদি আগেই ছোট মাকে আমার প্ল্যানে নিয়ে নিতাম তাহলে আজ ফুল বাড়ির বাইরে হতো। কিন্তু আমি হার মানবো না। এই ব্যাপারটাকে এত বড় করব যে এই বাড়ির লোকেরাই ঘাড় ধাক্কা দিয়ে ফুলকে বাইরে বার করে দেবে। আর তুমি আমার কথার মান রাখলে না, অনেকটা দেরি করে ফেললে ফুল। সব শেষ হয়ে গেল। কেন করলে এমন? শোভন বাবু, বলো কেন করলে? আমাকে বিশ্বাস করুন, আমাকে ভাসানো হচ্ছে। তারা দিদি, আবার তারা? ব্যাস, অনেক হয়েছে, এবার থামো তুমি। ওর নাম আর মুখেও নিও না। আমার মনে হয় তোমার মনের মধ্যে এটা বসে গেছে যে ও আমাদেরকে আলাদা করতে চাইছে, এমনটা নয়। আমি কখনো ভাবিনি যে আমায় তোমার এই রূপ দেখতে হবে। নিজের অকারণ সন্দেহ, নিজের ভুলভাল চিন্তা লুকোনোর জন্য তুমি অন্য কারোর ঘাড়ে দোষ চাপাবে। যতক্ষণ না তোমার মাথা থেকে এই সন্দেহের ভূত নামছে আর তারাকে তুমি একজন ভালো মানুষ হিসেবে না দেখতে পাচ্ছ, আমরা একসঙ্গে এই ঘরে থাকবো।
সম্পর্কটা এভাবে নষ্ট হতে পারে না। তারা দিদি, তুমি এটা ঠিক করলে না। ফুল, ও এই বাড়ির কোনো কাজের লোক নয়, এই বাড়ির বউ। নিজের সব জিনিস প্যাক করো, নিজের পরিবারকে সঙ্গে নাও আর বাড়ি থেকে বেরিয়ে যাও। কোথায় গেল এই মলি? হ্যাঁ, না আমার ফোনটা ধরছে, না আমাকে বলে গেছে। আসতে দাও, তারপর দেখাচ্ছি মজা ওকে। এমন ভাবে ঠ্যাংটা ভাঙবো না যে আমাকে না বলে এ বাড়ি থেকে এক পাও বাড়ি বের করবে না। আরে, কেউ এত মাথা মোটা কি করে হতে পারে? উল্টোপাল্টা কিছু একটা হয়ে গেলে তখন এই রাম ভক্ত তার মুখটা লুকাবে কোথায়? এটা কি বৌদি? এটা দিয়ে নিজের মাথাটা ফাটিয়ে দাও আর তারপর আমার মাথাটা ফাটাও। এই এইসব তুমি কি বলছো বৌদি? আমি যেটা বলছি সেটা তুমি শুনতেও পাচ্ছ আর দেখতেও পাচ্ছ, কিন্তু তোমার এই ফুল এই বাড়িতে যে তাণ্ডব করছে সেটার কি হবে সেটা দেখতে পাচ্ছ না তুমি? বেচারা শোভন, আজকের মুডটা খুব খারাপ থাকবে। যদি ওর পছন্দের একটা শাড়ি পরি তাহলে ওর মুডটা হয়তো ভালো হয়ে যাবে। বৌমা, আপনার জন্য ফ্রুট জুস এনেছি। এখন এসব চাই না, বিরক্ত করো না, যাও। 1 মিনিট। যাও। আধ ঘন্টার মধ্যে স্টোর রুমে এসে দেখা করো। ফুল, ফুল আমাকে স্টোর রুমে কেন ডাকছে? যাই হোক, তাতে আমার কি যায় আসে? ও এখন যাই করবে উল্টে শব্দ ওর ঘাড়ে গিয়েই পড়বে। জানো আজকে যা ও করেছে, তারপর এই বাড়ির লোকেরা আর শোভন বাবা জীবন আমাদের দুজনকেই গলা ধাক্কা দিয়ে না বাড়ি থেকে তাড়িয়ে দেবে। খুব তাড়াতাড়ি হবে এটা, বুঝেছো? আরে কোথায় চললে? হ্যাঁ, ফুলকে একবার দেখে আসি। আরে শোনো, ওকে দেখে আসার বদলে খুব ভালো হবে ওর জন্য মাথার ডাক্তারের ব্যবস্থা করো। ঢুকছে কথাটা মাথায়? এই সময় আমার ফুলের আমাকে প্রয়োজন। তোমার ফুলের না তোমাকে প্রয়োজন নেই, ওর প্রয়োজন বুদ্ধির, যা না তোমার মাথায় আছে আর না তোমার ওই ফুলের মাথায়। তাহলে কি করবে দেখা করে? হ্যাঁ, কি লাভ? আচ্ছা, ওই তারার নিন্দে করবে। হ্যাঁ ঠাকুরছি, তুমি কি জানো যদি তুমি তারার বিষয়ে কিছু বলো আর সেটা যদি কেউ শুনে ফেলে তাহলে তোমার এই ভুলের শাস্তি আমাকে পেতে হবে। ধাক্কা মেরে বের করে দেবে এই বাড়ি থেকে। ভেবে দেখো, যদি এই বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাহলে মাথা গোজার জন্য কোথায় ঠাঁই নেবে? ভাবো একটু। আমি জানি না এইসব কি ঘটছে। কাউকে ভয় পেয়ে আমি ঘরে বসে থাকতে পারবো না। আমি জানতে চাই যে আমার ফুল এইসব কেন করছে, ওর মনের মধ্যে কি চলছে। আমি জানি যে এই মুহূর্তে সবাই ওকে ভুল বুঝছে, কিন্তু আমি ফুলকে সম্পূর্ণ বিশ্বাস করি। সেই বিশ্বাস কেউ ভাঙতে পারবে না। আমি খুব ভালো করেই জানি ও যা করছে তার পেছনে কোনো কারণ আছে। ব্যাস, আমি শুধু সেই কারণটা জানতে চাই, আর আমি আমার মেয়েকে সাহায্য করবই। মেয়ে হলো পচে যাওয়া দুধের স্বর, আর মা
বাসি পচা রাবড়ি, এরা দুজনে ঠিক করে নিয়েছে আমার সর্বনাশ করেই ছাড়বে। এই গাড়িটাকে এক্ষুনি খারাপ হতে হলো। একটা ছোট ঝুপড়ি দেখতে পাচ্ছি, ওখানে যদি একটু সাহায্য পাই। মলি, চোখ খোলো। মলি, প্লিজ মলি, চোখ খোলো। মলি, মলি, মলি প্লিজ ওঠো, প্লিজ ওঠো মলি। মলি ওঠো, মলি প্লিজ ওয়েক আপ মলি। এটা তো সাপের কামড়, বিষ তো আরো ছড়াচ্ছে। কিছু একটা করতে হবে। দরজাটা বন্ধ করে এই দিকে আসুন। ফুল আমাকে দরজা কেন বন্ধ করতে বলছে? কেন ডেকেছো আমাকে এখানে? তারা দিদি, এই ইঁদুর আর বিড়ালের খেলাটা এখানেই শেষ করি। আমি খুব ভালো করে জানি যে তোমার সব মনে আছে। আমি জানি যে তুমি খুব ভালো করে জানো যে আমার আর শোভনবাবুর মধ্যে কি সম্পর্ক আছে। তুমি শুধু তোমার স্মৃতিশক্তি হারানোর নাটক করছো। কি উল্টোপাল্টা বলছো? দেখো, আমার শরীর এমনিতেই খুব একটা ভালো না, আর নিচে তো একবার সবকিছু প্রমাণিত হয়ে গেল। আর আমার এখন এসব কিছু ভালো লাগছে না। না আছে সময় যে তোমাকে আমি একই কথা বারবার বোঝাবো। সময় আর শক্তি তো আমার কাছেও আর বেঁচে নেই। আজ শুধুমাত্র তোমার জন্য আমার কাছে হারানোর মতো আর কিচ্ছু বেঁচে নেই। জানো এটা আমার হাতে কি? কেরোসিন তেল। তুমি আমার আর শোভনবাবুর মধ্যে তো আগুন লাগিয়ে দিয়েছো। এবার আগুন লাগানোর পালা আমার। আমি জানি তুমি তোমার সত্যিটা এখনো স্বীকার করোনি, কিন্তু এখানে শুধুমাত্র আমরাই আছি। তুমি তোমার সম্পূর্ণ সত্যিটা আমাকে বলে ফেলো, তা না হলে আমার শুধু এই দেশলাইটা জ্বালানোর অপেক্ষা। আর তারপর আমাদের মধ্যে ঝগড়াও শেষ আর আমরাও শেষ। সিদ্ধান্ত এখন তোমার হাতে তারা দিদি। তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে আমি এমনি এমনি কথাগুলো বলছি।
আমার ওপর থেকে শোভনবাবুর সব ভরসা উঠে গেছে। তাহলে এখন আমার বেঁচে থাকার তো কোনো মানেই হয় না। যখন মৃত্যুর ভয় পাচ্ছি না, তাহলে আমাকে আর কোনো কিছুর ভয়ে আটকাতে পারবে না। বন্ধ করো এই পাগলপনা। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? নেভাও, নেভাও, এটাকে নেভাও, আমাকে এখান থেকে বাইরে বার করো। বাঁচাও, বাঁচাও, কেউ আছে? ফুল আমাকে এখানে পুড়িয়ে মেরে ফেলতে চাইছে। বাঁচাও! আরে কেউ শুনতে কেন পাচ্ছে না? বাঁচাও! এতটা গলার জোর যদি সত্যি কথা বলার জন্য ব্যয় করতে, তাহলে আজ হয়তো বেঁচে যেতে। চিৎকার করে কোনো লাভ হবে না, কেননা তোমার গলার আওয়াজ এই ঘরের বাইরে কোনো মতেই যাবে না। কেননা এই দরজাটা তো তুমি নিজেই বন্ধ করেছিলে, আর এই সময় এদিকে কেউ যাওয়া আসা করে না। এখন বলো, নয়তো এই কেরোসিন তেলটা আমি আগুনের মধ্যে ঢেলে দেব আর শেষ করে দেব, নিজেকেও আর তোমাকেও।